আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিশেষ কুয়েতের ব্যাপার আমি অনলি 4 থেকে 5 মিনিট আমি কথা বলবো। তো যেখানে আছেন তো সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মূল কথার উদ্দেশ্যে যাই। কুয়েত এখন পরিস্থিতি খুব খারাপ, এমনি ভালো, কিন্তু অন্যদিকে বেশি খারাপ না, যে অবৈধগুলা মানুষের জন্য খারাপ, অন্য বিষয় নিয়ে কোনো খারাপ না। তো আমি একই কথা বলি, যারা অবৈধ আছেন, যারা সাধারণ কমাল লাগিয়া পরিস্থিতিতে বাড়িতে গেছেন সবাই, তারা বাঁচছে। আর যারা মনে করেন যে অবৈধ যারা থাইকে গেছে, তাদের জন্য কঠিন হয়ে বসে, যে কঠোর পরিস্থিতি কুয়েতি সরকার মানে পরিস্থিতি আইন 41 দ্বারা জারি করছে, যে যারা অবৈধ যারা আছে বর্তমানে প্রায় এখনও 1.5 থেকে 2 লক্ষ অবৈধ মানুষ আছে। টোটাল অবৈধ লোক 8.5 লক্ষ মানুষ আছিল, যে আরব আমিরার সব কিছু মিলাইয়া, বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, এগুলা ইন্ডিয়া, এগুলা রাষ্ট্রে সব মিলাইয়া 850 বা 8.5 লক্ষ মানুষ অবৈধ ছিল। তো সব কিছু ছাঁটাই করে ফেলছে। তো এখন সাধারণ কমার পরে, যে আপনারা জানেন অবশ্যই, যে লোক সংখ্যা মানে কম, যেহেতু নতুন আপডেট হচ্ছে ভিসা, তো এই ভিসার মানে খোলা হচ্ছে বা ভিসা বের হইতেছে, বা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন দালাল মানে প্রোডাক্টের মধ্যে